আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। ফল উৎসব সংস্কৃতির একটি অংশ, তথ্যমন্ত্রী। বুড়িপোতা সীমান্তে 4 জনকে পুশিনের চেষ্টা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ। খুব শীঘ্রই ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য বিরোধী দল জামাতের পতন হবে। আত্মগোপনে থাকা যুবলীগ নেতা মহসিন পরাগ গ্রেপ্তার। আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির। হজ শেষে দেশে ফিরেছেন 60,000-এর বেশি বাংলাদেশি। এ পর্যন্ত মৃত্যু 54 জনের। মধ্যরাতে রাইস মিলে অভিযান, 33 টন সরকারি চাল জব্দ। সাঘাটায় যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধস। 250 পরিবারে ভাঙন আতঙ্ক। ডিমলায় ভুট্টা ব্যবসায়ীর 20 লাখ টাকা ডাকাতি। দেশের বাজারেও স্বর্ণের দামে পতন, ভরিতে কমল 4,374 টাকা। সিলেটে হাম উপসর্গে আরো 2 শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা 76। যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী উবারে গুলি, নিহত 1। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময় আসেনি ইইউ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ফল উৎসব শুধু একটি উৎসব নয়, এটি দেশের সুদূর প্রসারী সংস্কৃতির অংশ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাঠ চত্বরে আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, দেশীয় ফলের পরিচিতি বৃদ্ধি, কৃষি ও ঐতিহ্যকে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফল উৎসব মানুষের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সংস্কৃতির বিকাশেও অবদান রাখে। তিনি আরো বলেন, এই আয়োজনকে নিয়মিতভাবে ধরে রাখতে হবে এবং ভবিষ্যতেও আরো ব্যাপক পরিসরে আয়োজনের উদ্যোগ নিতে হবে। এতে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্ম দেশীয় ফল ও কৃষি ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিউপি সীমান্তের খালপাড়া এলাকায় 4 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ভোরে সীমান্ত শূন্য রেখার 116 নম্বর আন্তর্জাতিক পিলারের ওপারে 4 জনকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে কঠোর অবস্থান নেয় এবং বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশে বাধা প্রদান করে। বর্তমানে তারা কাঁটাতারের এপারে নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছে। স্থানীয়দের মতে ঠেলে দেওয়া 4 জনের মধ্যে 1 জন পুরুষ ও 3 জন নারী রয়েছেন, তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা নেই, সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শুক্রবার বেলা 11টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম একথা বলেন। তিনি বলেন, 23 জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী, এটিকে কেন্দ্র করে আমরা সতর্ক অবস্থানে আছি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে নিরাপত্তা চেকপোস্ট অব্যাহত রয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে। খুব শীঘ্রই ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য বিরোধী দল জামাতের নির্মম পতন হবে, আর এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতা কর্মীরা বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। শুক্রবার বেলা 11টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে রাশেদ খান লিখেছেন, জামাত শিবিরের নেতা কর্মীদের ভাষা দেখেন, ঠিক প্রতিদিন এমন অসংখ্য গালিগালাজ মেসেজ করে আমার আইডি ও পেজের ইনবক্সে পাঠায়। আমি কেন ওদের যৌক্তিক সমালোচনা করি, জাস্ট একটা নমুনা দিলাম। ডিবির অভিযানে গ্রেফতার হয়েছেন ঝালকাঠি জেলা যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা শাহজাদা মহসিন পরাগ। বৃহস্পতিবার রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। এদিকে গ্রেফতারের পর মহসিন পরাগকে মুক্ত করার জন্য তদবিরের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রের দাবি, মহসিন পরাগের বোন শাহজাদি কুনজেনুর, যিনি পুলিশের বিশেষ শাখা এসবি ঢাকায় পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে পরিচিত, তিনি তার ভাইয়ের বিষয়ে বিভিন্ন পর্যায়ে যোগাযোগের চেষ্টা করেন। সূত্রগুলো আরও দাবি, শাহজাদি কুনজেনুর বিমানবন্দর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল হাসান জুয়েলের মাধ্যমে একাধিকবার তদবিরের চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, ফলে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন 60,588 জন বাংলাদেশি হাজি। অন্যদিকে হজ পালনের উদ্দেশ্যে
সৌদিতে গিয়ে হজের আগে ও পরে এখন পর্যন্ত 54 জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন 4,319 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন 56,269 জন। মৃত 54 জনের মধ্যে 36 জন পুরুষ এবং 18 জন নারী। এর মধ্যে মক্কায় সর্বোচ্চ 37 জন, মদিনায় 16 জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে। শেরপুর শহরের একটি রাইস প্রসেসিং মিল থেকে খাদ্য বান্ধব কর্মসূচির 33 টন 100 কেজি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মিলের মালিক পক্ষের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে শহরের চাপাতলি এলাকার ওই রাইস প্রসেসিং মিলে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। একই সময় ব্যবসায়ী বোরহান উদ্দিনকে আটক করা হয়। তিনি শহরের কসবা কাঠগড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। গাইবান্ধার সাঘাটা উপজেলার গোবিন্দপুরে যমুনা নদীর তীররক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। পানির চাপে 10 নম্বর সাইডে চোখের সামনে নদীর তীরের ব্লক ধসে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। যমুনার ভাঙন রোধে প্রায় 100 কোটি টাকা ব্যয় নির্মিত বাঁধ ধসে ভেঙে যাওয়ায় নদীর তীরের অন্তত 250 পরিবারের মাঝে ভাঙন, আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। ভাঙন প্রবণ এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের শিডিউল বহির্ভূতভাবে দায়সারা কাজের কারণে আজ প্রকল্পের এ দশা। পানি উন্নয়ন বোর্ড কাজ আনুষ্ঠানিকভাবে বুঝে নেওয়ার আগেই ব্লকে এমন ধসের ঘটনায় নদীর তীরের স্থানীয় শত শত পরিবারের ক্ষোভের সৃষ্টি হয়েছে। নীলফামারীর ডিমলায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে জামিয়ার রহমান নামে এক ভুট্টা ব্যবসায়ীর কাছ থেকে নগদ 20 লাখ টাকা ডাকাতি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 8টার দিকে রংপুর ডালিয়া মহাসড়কের সোনাখুলি সুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী জামিয়ার রহমান দুপুরে ব্যবসায়িক কাজে জলঢাকায় যান। ফেরার পথে সোনাখুলি এলাকায় পৌঁছালে 4টি মোটর সাইকেলে আসা 8 জন সন্ত্রাসী তার গতিরোধ করে। তারা তাকে এলোপাথারি মারধর করে নগদ 20 লাখ টাকা লুট করে। আহত অবস্থায় তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকেন। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। টানা 2 দফা বৃদ্ধি ও 1 দফা ভ্যাট সমন্বয়ের পর এবার দেশের বাজারে বড় ব্যবধানের স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এবার ভরিতে 4,374 টাকা কমিয়ে ভ্যাট সহ 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,28,556 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল 10টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে। গত 24 ঘন্টায় সিলেটে আরো 2 শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে শুধু সিলেটেই হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 76 জনে। একই সময়ে নতুন করে আরো 69 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে মোট 261 জন রোগী চিকিৎসাধীন। স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলে হামের রোগী বাড়ছে। ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে আক্রান্ত রোগীদের চাপ লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে ধারাবাহিক গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত এবং 4 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের বহনকারী এক উবার চালকও রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন 22 বছর বয়সী এক ব্যক্তি এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে 6টা 30 মিনিটের মধ্যে শহরের প্রায় 5 মাইল এলাকা জুড়ে 5টি পৃথক গুলির ঘটনা ঘটে। এর মধ্যে 3টি ঘটনা ঘটে ইন্টারস্টেট 70 ও ইন্টারস্টেট 670 মহাসড়কে। এসব স্থান আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ অনুষ্ঠিত হওয়া আরোহেড স্টেডিয়াম থেকে অন্তত 4 মাইল দূরে অবস্থিত। ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে একটি পূর্ণাঙ্গ পরমাণু চুক্তি সম্পন্ন হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশন ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস। তিনি বলেছেন, তেহরানের সঙ্গে কার্যকর সমঝোতা না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না। ইউভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাজা কালাস বলেন, পরিস্থিতি অনুকূলে এলে সদস্য রাষ্ট্রগুলো নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করতে পারে, তবে বর্তমানে সেই পর্যায়ে পৌঁছানো যায়নি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।
এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।